মন্নাথ শ্রী জগন্নাথ। জগন্নাথ শুধু আমার নাথ না, তিনি জগতেরও নাথ। সেই জগন্নাথের তত্ত্ব জেনে সত্য দ্রষ্টা হয়ে প্রেমের দৃষ্টিতে, ভাবের দৃষ্টিতে যদি দেখা যায়, তাহলে তার আর পুনর্জন্ম হওয়ার কথা না। আমরা তত্ত্বের দৃষ্টিতে, ভাবের দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে জগন্নাথকে দেখছি না। রথ তো হলো, সারা পৃথিবী জুড়ে রথ হলো, জগন্নাথকেও আমরা অনেকেই দেখলাম, রশি ধরে টানলাম, জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করলাম। এভাবে টানলেই যে তোমার জন্ম মৃত্যু চক্র বন্ধ হবে তা নয়। প্রেমের দৃষ্টিতে দেখেছে তো, ভাবের দৃষ্টিতে দেখেছে তো, তত্ত্বের দৃষ্টিতে নিরীক্ষণ করেছে তো। যে ব্যক্তি তত্ত্ব তো তত্ত্বের দ্বারা দর্শন করো। এই জন্য বললেন জগন্নাথ স্বামী। প্রথমেই বলছেন তুমি তাকে স্বামী রূপে স্বীকার করেছে তো। স্বামী মানে নারীদের প্রতি স্বামী এরকম না, ইনি হলেন জগত স্বামী। আমরা সকলে প্রকৃতি, আমরা সকলেই তার সেবিকা, তিনি একমাত্র পরম পুরুষ। এই জন্য বলছেন তিনি গর্তি, তিনি ভর্তা, তিনি প্রভু, তিনি নিবাস, তিনি সাক্ষী, তিনি সুহৃদ, তিনি একমাত্র অগতির গতি, তিনি হলেন আশ্রয়। আমরা এই দৃষ্টিতে দেখছি না। এই দৃষ্টিতে যেদিন দেখবেন সেই দিনই আপনার এই ভববন্ধন হতে মুক্ত। কেমন জানেন, আমরা মালা দেখছি, কিন্তু মালাটা হয়েছে কি কারণে জানেন? সুতাই হলো মালার কারণ। সুতোতে গ্রন্থিত না হলে ফুলগুলো কি মালা হতো না? কিন্তু এখন সুতা দেখছেন না মালা দেখছেন? এখন মালাই দেখছেন কিন্তু সুতাকে দেখছেন না। কিন্তু মালার কারণই হলো, তেমনি আপনি স্ত্রী পুত্র বন্ধু সজ্জন কুটুম্ব পিতামাতা জগৎ দেখছেন, কিন্তু জগতের কারণ জগন্নাথকে দেখছেন না। এটাই হলো ভ্রম। আচ্ছা, আমি আমার গায়ের 19 বস্ত্রখণ্ডটা দেখছি, আপনি আপনার গায়ের বস্ত্রটা দেখছেন, কিন্তু এই বস্ত্রখণ্ডটা তৈরি হয়েছে কি দিয়ে? সুতা ছাড়া কি কাপড় হয়? সুতা দেখছি না, দেখছি কাপড়। জগৎ দেখছি কিন্তু জগন্নাথকে, এর কারণ যিনি। পিতামাতা কেন পেলাম, এই শরীর কেন পেলাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কেন পেলাম, এর কারণের কারণকে, সেই কারণকে আমরা দেখছি না। যেদিন ওই কারণকে দেখব। আচ্ছা, মাটির ঘট দেখলে, ঘরটাকে আপনা আপনি তৈরি হয়েছে? মাটি করে কি ঘট পাওয়া যাবে যেখানে সেখানে? অর্থাৎ ঘট তৈরি হতে দুটো কারণ লেগেছে, এক হলো নিমিত্ত কারণ আর এক হলো উপাদান কারণ। মাটির ঘট তৈরি করতে গিয়ে উপাদান হলো মাটি আর নিমিত্ত হলো কুমোর। কুমোর ছাড়া মাটির দলা কি ঘট হয়? এই জন্য ঘরটা দেখলেই মনে হয় উপাদান কারণ মাটি হলেও নিমিত্ত কারণ এর পেছনে কোনো কুমারের হাতের শিল্প লাগানো আছে। ঘট কি এমনি এমনি হয় মাটি থেকে? কুমোরের হস্তশিল্প ভাবনা দ্বারাই রূপ নেয় ঘট। তাহলে ঘট দেখলে কার কথা মনে করা উচিত? কার কথা? কুমোরের কথা। জগৎ দেখলে কার কথা মনে হওয়া উচিত? জগন্নাথের। আমাদের তা হয় কি, আমরা তো নিজেরাই বলি আমি করেছি, আমি কর্তা সাজি, যা কিছু করি আমি কর্তা, এবং ওই আমি করেছি ভেবে তার ফলটাও আমি দাবি করি, করি কিনা? এই জন্য আমাদের জগন্নাথ দেখা হয়নি। আমরা জগৎকেই দেখছি, জগন্নাথকে দেখছি না। যেদিন আমার মায়ার পদ্মার দ্বারা জগতে সব সরে গিয়ে শুধু তাকেই দেখব, সেই দিন হবে প্রকৃত তত্ত্ব বা দর্শনের দ্বারা দেখা। এটা সহজে আমাদের হয় না। এই জন্য শাস্ত্রে বলেছেন যে জগন্নাথকে যদি দেখতে হয়, তাহলে আমাদের জগন্নাথকে রথে তুলে দেখতে হবে, এই দেহের মধ্যেই দেখতে হবে। বাইরে খুঁজতে গেলে আগে প্রথমে খুঁজতে হবে, আমাদের ভারতীয় বৈদিক সনাতন দর্শন হলো আত্মতত্ত্ব। আগে আত্মাকে জানো, আত্মাকে জানলেই সকল কিছু জানা হবে। কিন্তু আত্মাকে না জেনে যদি সব জানো জগতের, সব জানাটা প্রকৃত জানা নয়। তুমি কারণকে জানলে না, বোঝা গেল কি? কারণকে জানলে না। এই জন্য শাস্ত্রে বলছে দেহ পড়ে জগন্নাথকে দর্শন করতে হবে। এই জগন্নাথের যে মহামহিমা, সেই মহামহিমাতে আমরা এইটুকু জানবো যে জগৎকে দেখছি আমরা, জগদীশ্বরকে দেখছি না। আমাদের তত্ত্বের অভাব। তত্ত্বটা বারবার বলছি কেন জানেন? তত্ত্ব তো না জানলে হই হুল্লোড় করে আবেগে ভগবত দর্শন হবে না, মুক্তি হবে না। হই হুল্লোড়, বাইরের হই হুল্লোড়, গড়াগড়ি, এতে কি হবে আমি জানি না, যতদিন তত্ত্ব বা সত্যকে দর্শন না করবেন। আমাদের আবেগ বেশি তো, আমরা আবেগে অনেক কিছু করে বসি, কিন্তু কিছু হলো কি না। বাবা, তোমার প্রয়োজন তুমি বেগে দৌড়াও, একটু বেগে যাও,
কিন্তু আবেগে দৌড়াতে গিয়ে হোঁচট খেও না। আমরা হোঁচট খাই, আমরা আবেগে অনেক কিছু করে বসি, কিন্তু কাজের কাজ কি হয় জানি না। একবার চুরি করতে আসছে এক মহাজনের বাড়ি চোর। মহাজন বলছেন আগে জিনিসপত্র নিয়ে নি, তারপরে হাতে নাতে ধরবো। মহাজন অপেক্ষা করছে, চোর সবকিছু পুড্ডি পাটলা গুছিয়ে নি। চোর সবকিছু নিয়ে যখন দৌড়াচ্ছে, তখন উনিও দৌড়াচ্ছেন পিছনে। যিনি কর্তা, তার শারীরিক অবকাঠামো বল চোরের থেকে বেশি। দৌড়াতে দৌড়াতে চোর ধরবো বলে চোরকে পেছনে ফেলে 1 কিলোমিটার সামনে এগিয়ে গেছে। এই দৌড়ানোটার নাম আবেগী দৌড়ানো। চোরকে ধরবে বলে উনি দৌড়াচ্ছে শক্তিমান, কিন্তু চোরকে পেছনে ফেলে উনি 1 কিলোমিটার সামনে চলে। এই দৌড় যেন আমাদের না হয়। বই হুল্লোড় অনেক হলো, নাচা গাওয়া গড়াগড়ি অনেক হলো, কিন্তু তত্ত্ব জানা হলো তো? যথাযথ রূপে ভগবানকে জানা হলো তো? যথাযথ রূপে যদি ভগবানকে জানতে পারতাম, তাহলে এই মোহ থাকতো না। আচ্ছা, ধানটা বা চানা মানে ছোলাটা, ধানটা, এটা কি আপনি যেখানে সেখানে ফেলে দিলে বা জলের মধ্যে রাখলে অঙ্কুর উদ্গম হয় না? কাঁচা ছোলাটা জলের মধ্যে রেখে দিলে বা ধানটা যেখানে সেখানে নরম মৃত্তিকায় পড়লে একটু অঙ্কুর হয় না? ওর থেকে হয়, তো হওয়া স্বাভাবিক। কিন্তু ধানটা যদি সিদ্ধ করে নেন, ছোলাটা যদি বালিতে ভেজে নেন, ওর থেকে আর অঙ্কুর উদ্গম হবে? তো তেমনি আপনি যতদিন জগন্নাথকে তত্ত্ব তো জানবেন, দর্শনের দ্বারা জানবেন, তখন আর পুনর্জন্ম হওয়ার সম্ভাবনা নেই। তখন তত্ত্বের দ্বারা তাকেই পেয়ে যাবেন। জন্ম কর্ম চমে দিব্যং যৌ ব্যক্তি তত্ত্বত। তত্ত্বত যদি কেউ আমাকে জানে, কি বলছেন ভগবান? যৌ ব্যক্তি তত্ত্বত। বলছেন জন্ম কর্ম চমে দিব্যং যৌ ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সোহার্জুন। আমাকে তত্ত্ব তো, আমার জন্মকর্ম যদি তত্ত্ব তো জানো, তাহলে তোমার আর জন্মকর্ম থাকবে না। ভগবানের জন্ম আমরা জানি না? 5000 কিছু বছর পূর্বে এক গভীর রজনীতে, মধ্যরাতের বৃষ্টি বজ্রপাত অশনি সংকেতের মধ্যে কংসের কারাগারে দেবকীর কাছে তিনি উদয় হলেন। এইসব আমরা জানি না। এ জানলে আমাদের জন্ম মৃত্যু এড়ানো যাবে তো? এইভাবে জানলে, এটা তথ্য দ্বারা জানা। আর ভগবান বলছে তত্ত্ব তো জানো। তথ্য আর তত্ত্ব এক জিনিস, বোঝা গেল? তথ্য আর তত্ত্ব এক। অনেকে ঘুমাচ্ছেন, মা ঘুমায়ও না সামনে, রাধে এতে পড়ে যাচ্ছেন, হাত ছেড়ে দাও, কথা হাত ছেড়ে দাও, এখানে ঘুমায়ও না। বলছেন তত্ত্ব তো জানো। তত্ত্বের কথা আমরা অনেক প্রবচনে বলেছি, তবু আপনাদের জন্য একটু স্মরণ করি। আচ্ছা, চিনি আর বালিটা মেশিনে খুব মিশিয়ে সামনে দিলে আপনি আমি আলাদা করতে পারবো তো? সহসা পিঁপড়ে গুলো পারবে। ওদের ছেড়ে দিন, ভগবান ওদের এমন একটা তত্ত্ব দিয়েছেন, ওরা বালির মধ্যে দিয়ে চিনিটাকে আলাদা করতে পারবে, আপনি আমি সহজে। আচ্ছা, 1/2 লিটার দুধ আর 1/2 লিটার জল মিশিয়ে দিয়ে আমার সামনে রাখলেন, প্রথমত আমি বুঝতে পারবো তো ওটা জল মিশানো? যন্ত্র ব্যতীত আমি খালি চোখে বুঝতে পারবো তো ওতে জল মিশানো আছে? আদৌ পারবো না। আচ্ছা, যদিও জানলাম জল আর দুধ আধা লিটার মিশ্রিত করা, যদি বলে এটা আলাদা করেন, পারবে তো মা? তোমাদের হাতে দিলে জলটা আলাদা দুধটা আলাদা? বলে রাজহাঁস পারবে, রাজহংস ঠোঁট দিলেই দুধটা নিয়ে জল রেখে দিতে পারবে। ওই একটা পক্ষীর মধ্যেই কেবল এই ক্ষমতাটা ভগবান দিয়েছে। আচ্ছা, একটা মরা লাশ শ্মশানে পড়ে আছে, নদীর জোয়ারে ভেসে আসছে, আর একজন কৌতুকী মানুষ দেখছে 20 কিলোমিটার 10 কিলোমিটার উপরে গৃধ শগুন গুলো ঘুরছে, চিলগুলো। কেন ঘুরছে? ওরা বহু দূর থেকে মরাকে চিহ্নিত করতে পারে, আর ওরা সবভুক প্রাণী, কারণ মরার মাংস ওরা ছিঁড়ে ছিঁড়ে খায়। একজন কৌতুকী ব্যক্তি মরার পাশে মরার মতো ভান করে যদি শুয়ে থাকে, ওর বুকে শগুনে গেলে চিহ্নগুলো বসবে তো? আদৌ বসবে না। ওদের যদি প্রশ্ন করেন, আচ্ছা ওই শুয়ে থাকা মরকট মরার মতো মৃতপ্রায় ব্যক্তিটা যদি বলে ওর বুকে সবাই বসছে, আমার বুকে ভুল করে একটা বসো, চিল শগুন গুলো বলবে ভগবান আমাদের অলৌকিক একটা ক্ষমতা দিয়েছে, শুধু তোমাদের দেয়নি, আমরা 20 কিলোমিটার দূর থেকে বুঝতে পেরেছি তুমি জীবন্ত আর মরা। এরই নাম তত্ত্ব। রাজহংস যেমন দুধ থেকে জলটাকে আলাদা করে খেতে পারে, পিঁপড়ে যেমন বালি মিশ্রিত চিনিটা আলাদা করতে পারে, মরা মানুষের বুকেই কেবল সিগাল গুলো আসবে, গৃধ শগুন গুলো আসবে, জীবিত মানুষ শুয়ে থাকলে তার বুকে একটাও আসবে না। ওরা জানে এর জীবন আছে আর ও মৃত।
ঠিক তেমনি জগৎকে জানি আমরা, কিন্তু তত্ত্বত জগদীশ্বর জগন্নাথকে ঠিক ঠিক জানা হয়নি। এই নাম তত্ত্বত জানা। আমি তত্ত্বে, তত্ত্ব মানে যে বস্তু যে রূপ তাকে সেই রূপে জানার নাম হলো তত্ত্ব। সম্যক রূপে জানার নাম হলো, যে বস্তু যাহা তাকে সেই রূপে জানার নামই হলো তত্ত্ব। এই তত্ত্ব তো যদি না জানি, তাহলে আমরা প্রকৃত কল্যাণ থেকে বঞ্চিত হব। এই যে দেখুন, মহাপ্রভুর অবদান এটি। এই যে আজকে রথযাত্রা, আমাদের নবদ্বীপ ধাম, শ্রীধাম বৃন্দাবন ধাম আর শ্রী পুরী ধাম, এই তিনটি ধামের আজকের যে স্বরূপ, জগতে যে তার ব্যক্তি, এটির অবদানকার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর। পুরীর রথযাত্রা এভাবে আন্তর্জাতিক রূপ পায়নি। মহাপ্রভু আসার পরে কি হলো? আচ্ছা, সূর্য উদয় হলে কি হয়? সুপ্ত জীবগুলো, সুপ্ত ঘুমন্ত ঘুম থেকে, নিদ্রা থেকে তারা উঠে পড়ে। সূর্য উঠলে সবার নিদ্রা ভঙ্গ হয়ে যায়। আর কি হয়? সঙ্গে সঙ্গে মানুষ জীবন জীবিকার জন্য কর্মে ব্রতী হয়, কর্মের প্রেরণা পায় সূর্য উঠলে। আরো একটি বড় কথা, সূর্য উদয় হলে মানুষ ধর্ম কর্মে ব্রতী হয়, উপাসনায় ব্রতী হয়। তাহলে এক সূর্যোদয়ে সুপ্ত নিদ্রা ভাঙছে, মানুষ জীবন জীবিকার জন্য, উপার্জনের জন্য পথে বেরোচ্ছে, কর্মে যাচ্ছে। আর সেই সাথে সাথে ঈশ্বরের প্রতি মানুষের উপাসনায় রত হচ্ছে। এক সূর্য উঠে এই তিনটি ক্রিয়া হচ্ছে। জগতের অন্ধকার দূর হচ্ছে, কতগুলো ভয় দূর হচ্ছে, হয় না? ডাকাত চোররা ভোর হওয়ার সাথে সাথে তারা আবার রাস্তা নেয়। এক সূর্য উদয়ে কতগুলি ক্রিয়া হয়। ঠিক তেমনি প্রেমময় রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্যদেব যখন জগতে আবির্ভূত হয়েছিলেন, তখন মহাপ্রভুর আগমনে রাজনৈতিক, সামাজিক, মানবিক সবকিছু প্রকাশ হয়ে গিয়েছিল। এভাবে বৃন্দাবনকে কেউ চিনত না, লুপ্ত বৃন্দাবন ছিল। সেই বৃন্দাবনকে মহাপ্রভু জগতের বুকে প্রকাশ করলেন। রাধা মাধবের নিত্য লীলা বিহারকে তিনি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ব্রজ বিপিনকে রূপ সনাতনের দ্বারা নিজেই প্রকাশ করে জগতের বৃন্দাবনের মহিমা মহাব্যাপ্ত করলেন। মহাপ্রভু নবদ্বীপে এলেন, এই জন্য তো নবদ্বীপ ধাম, এই জন্য তো নবদ্বীপ চিন্তামণি ভূমি, সর্বধাম শিরোমণি নবদ্বীপ। আর মহাপ্রভু শেষ 18 বছর পুরীতে থাকলেন। সেই পুরী ধামের তিনি জাতি উৎসবে রূপান্তরিত করলেন। রথযাত্রা যদি মহাপ্রভু না আসতো, আর সারা বিশ্বব্যাপী এই রথযাত্রার মহিমা আমরা বুঝতে পারতাম না। সূর্য উদয়ে যেমন মানুষের নিদ্রা ভেঙে যায়, মহাপ্রভুর আসার সাথে সাথে আমাদের সুপ্ত মোহনিদ্রাও ভেঙে গিয়েছিল। জগৎ জীব জেগে উঠেছিল রাধা প্রেমে, কৃষ্ণ প্রেমে। বৃন্দাবন, নবদ্বীপ, লীলাচল ধাম তত্ত্ব জেনে গেল, মানুষ ব্রতী হয়ে গেল। এই চৈতন্য দেবের অনবদ্য অবদান, মহা অবদান। চৈতন্য দেব না এলে আজকে রথযাত্রার এই রূপ আমরা পেতাম না। দেখুন, গরুর স্তম্ভের তলে আছে এক নিম্নখালে, সেখাল ভরিল অশ্রু জলে। কথা কি করে বোঝাবো আপনাদের, নিজেও তো বুঝিনি। প্রভুর নয়ন জলে খাল তৈরি হয়ে গেল, জলের খাল। গরুর স্তম্ভের তলে প্রভু কাঁদছেন, কারণ তার নয়ন মনে ওই যে রাধা মাধব, রাধা ভাবে তিনি শ্যামসুন্দর, কতদিন তুমি ব্রজ ছেড়ে গেছো ব্রজনাথ, তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় হও, করাবো আপন চরণ। মহাপ্রভু কি দেখছেন জগন্নাথের মধ্যে? তার বিরহী রাধা ভাবে শ্যামসুন্দরকে দেখে বলছেন, অবশেষে রাধা কৃষ্ণ কইল নিবেদন। মহাপ্রভু নিবেদন করছে, রাধা ভাবে তিনি জগন্নাথকে কৃষ্ণ ভেবে নিবেদন করছে, সেই তুমি, সেই আমি, সে নব সঙ্গম। মহাপ্রভু বলছেন, সেই তুমি, সেই আমি, মানে ব্রজের তুমি, সেই ব্রজেশ্বর, আর আমি রাধা। সেই তুমি, সেই আমি, সেই নবসঙ্গম। দর্শনের মধ্যে মিলন হচ্ছে, আমার বোঝানোর ক্ষমতা নেই। মহাপ্রভু জগন্নাথের মধ্যে শ্যামকে দেখে বলছে, সেই তুমি, সেই আমি, সেই নব সঙ্গম। অর্থাৎ তোমার আমার মাঝে সেই ব্রজের মিলন হচ্ছে। আর তথাপি আমার মন হরে বৃন্দাবন। জানো প্রভু, তোমাকে এখানে দেখতে আমার যেন ভালো লাগছে না, কারণ আমার মন সর্বদা বৃন্দাবন হরণ করে নিয়েছে। আচ্ছা, মহাপ্রভুর মন যদি বৃন্দাবন হরণ হয়, মহাপ্রভু বৃন্দাবনে ভজন না করে লীলাচলে থাকলেন কেন? বোঝা যায় কথাটা। থাকলেন এই জন্য, মহাপ্রভুর মতো মাতৃভক্ত জগতে দ্বিতীয় পাওয়া যাবে না। মহাপ্রভু সন্ন্যাসের পরে নিত্যানন্দ প্রভু তখন ফিরিয়ে এনেছিলেন সচিমার নবদ্বীপ ভক্তদের প্রাণ রক্ষার্থে। মহাপ্রভুকে ভ্রমের দ্বারা
তিনি ফিরিয়েছিলেন। যমুনার নাম করে, বৃন্দাবনের নাম করে এনে সুরধনী গঙ্গায় আনলেন। অদ্বৈত আচার্যকে বললেন আপনি নৌকা প্রস্তুত রাখুন। তিনি শান্তিপুরে 10টা দিন বা 7টা দিন ছিলেন। ওই সময় সচিমা এলে, সচিমাকে প্রদক্ষিণ করে প্রণাম করে কোলে বসে বলেছিল, মা তুমি যদি বলো সন্ন্যাস ছেড়ে দিয়ে আবার সংসারে ফিরে আসতে, আমি আসব। কারণ তুমি জন্ম জন্মান্তরে আমারই মা, তোমাকে প্রণাম। মাকে প্রণাম করে প্রদক্ষিণ করে নিমাই বলছে, মা তুমি কেঁদো না, তুমি যদি বিরহে দুঃখ কষ্ট চোখের জল ফেলো, তাহলে আমি সন্ন্যাস ত্যাগ করে গৃহে ফিরে আসবো। আচ্ছা সচিমা তো তখন বলতে পারতো, আয় নিমাই, তুই আমার একমাত্র আদরের ধন, আমার জীবন, আয় ফিরে আয়। সচিমা সাধারণ নন, যার গর্ভে উদয় হলেন মহাপ্রভু তিনি সাধারণ না রে নিমাই। আজ যদি তুই ফিরে আসিস, সন্ন্যাস ধর্ম কলঙ্কিত হবে, জগতে সন্ন্যাস ধর্মের গায়ে কলঙ্ক পড়বে। তবে আমার একটা কথা রাখবি, তুই বৃন্দাবনে ভজন না করে পুরী ধামে লীলাচলেই থাকবি। কারণ বৃন্দাবন তখন লুপ্ত, বৃন্দাবনের কোনো সংবাদ বাংলায় পৌঁছাতো না, কিন্তু লীলাচলে গতাগতি ছিল এই গৌড়ীয়দের। এই জন্য লীলাচলের সংবাদ আমি পাবো নিমাই, তোর সংবাদটা অন্তত আমি পাবো। মায়ের কথা রক্ষার জন্যই মহাপ্রভু লীলাচল। দেখুন, ভক্ত হতে গেলে মাতৃভক্ত হতেই হবে, পিতৃভক্ত হতেই হবে। পিতামাতাকে সম্মান যে করে না, পিতামাতার প্রতি যে সন্তানের আনুগত্য নাই পিতামাতার প্রতি, সে বড় হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে, ভক্ত হতে পারে, এটা ঠিক নয়। মায়ের প্রতি শ্রদ্ধা রাখতে মহাপ্রভু থাকলেন। কি বলছেন মহাপ্রভুর বাণীগুলো কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলেই শুদ্ধ ভক্তি হবেই হবে। বৃন্দাবনে উদয় করহ আপন চরণ, চলো দুজনে বৃন্দাবনে গিয়ে, মানে সেই ভাবের আবেশে ব্রজ লীলা স্মরণে রাধা ভাবে শ্যামসুন্দরকে বলছেন চলো দুজন আপনে উদয় হয়ে বৃন্দাবনে। আর কি বলছেন, ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি। আহা, এ কথা কি করে বোঝায় আপনাদের? মহাপ্রভু বলছেন শোনো, এখানে লোকে লোকারণ্য। জগন্নাথের রথে আপনারা তো জানেন 30 লক্ষ লোকের সমাগম হয়, কত হাতি কত ঘোড়া, তাই না? বললেন ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি। কত রথের ধ্বনি হচ্ছে, ঝাঁস কাসর মৃদঙ্গ বাজছে, কত হাতি ঘোড়া। মহাপ্রভু বললেন তাহা লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি, তাহা পুষ্পারণ্য ভৃঙ্গ পিক নাদ শুনি। কিন্তু বৃন্দাবনে কি আছে? পুষ্পের অরণ্য, ষড়ঋতুর ফুল বৃন্দাবনে আপনি ফুটে আছে। একই সাথে ষড়ঋতুর ফুল ফোটে আমাদের দেশে, কিন্তু বৃন্দাবনে এমন এক মহিমা, ওখানে ষড়ঋতুর ফুল, ওই ফুলে মালা গেতে, বৈজয়ন্তী মালা গেতে গোবিন্দের গলে সখীরা পরাতো, রাধারানী পরাতো। একই ঋতুতে ষড়ঋতুর ফুল পাওয়া যাবে বলে এটা বৃন্দাবনেই সম্ভব। যে দেশে যার আছে খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি না চাইতেই দেয় ফুল ফল। তো বললেন এখানে লোকারণ্য হাতি ঘোড়া আর রথের ধ্বনি, আর বৃন্দাবনে কি আছে? পুষ্পরঙ্গ ভৃঙ্গ পিক নাদ শুনি। কত কোকিলের কণ্ঠধ্বনি, হ্যাঁ, কত হরিণের সেখানে কলকুঞ্জন, কোকিলের কলকুঞ্জন, এখানে কোলাহল, এখানে হাতি ঘোড়া রথধ্বনি কোলাহল। কিন্তু বৃন্দাবনে ভৃঙ্গ হরিণ চড়ে বেড়াচ্ছে আর পিক ও কোকিলের কুধ্বনি। আর কি বলছেন, ইহা রাজবেশ সব সঙ্গে ক্ষত্রিয়গণ। জগন্নাথকে আজকে কি পোশাক পরা হয়? রাজ অভিষেক করে রাজ পোশাক পরানো হয়। আর কি বলছেন, ইহা রাজবেশ, অর্থাৎ জগন্নাথ তোমার এখানে আজকে রাজবেশ, তোমার সাথে সব ক্ষত্রিয়গণ আর নৃত্য করছে। আর বললেন তাহা গোপগণ সঙ্গে মুরলী বদন। কিন্তু বৃন্দাবনে তোমার রাখাল বেশ, মুরলীধারী। বাঁশি কি আছে? দ্বারকায় বাঁশি আছে কৃষ্ণের হাতে? রাজা বাঁশি বাজায় কি? রাজার কি বাঁশি মানায় হাতে? মানায় না। জগন্নাথকে হাতে বাঁশি নিয়েছেন না, বৃন্দাবনে তোমার হাতে কেবল মুরলী। ওইখানে তুমি ত্রিভঙ্গ মুরালী। বোঝে তোমার সঙ্গে সেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রে নাহি এক কোণ। আমি রাধা ভাবে ললিতা বিশাখা সাকে বৃন্দাবনে যে সুখ, তার কোটি সুখের এক কোণ এখানে। তার মানে মহাপ্রভু কি বলতে চাইছেন? মহাপ্রভু বলছেন এখানে তোমার ঐশ্বর্যময়, আর বৃন্দাবন হলো মাধুর্যের ভজন। এইটা কিন্তু বুঝতে হবে, মাধুর্যের ভজন আর ঐশ্বর্যের ভজন। এখানে তুমি মাধুর্যের মূরতি নাও, এখানে তুমি ঐশ্বর্য। কিন্তু বৃন্দাবনে
সর্বদা মাধুর্য মূরতি। আমালইয়া পুনলীলা কর বৃন্দাবন, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণ। তুমি আমাকে নিয়ে চলো ব্রজে, সেই যুগল মিলনের মধ্যে সখী সহ নিকুঞ্জ কুঞ্জে, নিভৃত কুঞ্জে তোমার আমার যে লীলাময় প্রেম লীলা, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। মহাপ্রভু এই অনুভব করার জন্য কাঁদছেন, পাচ্ছেন না তো? আমরা আমাদের বিরহে দিয়ে জগন্নাথকে দেখছি না। শুধু ভক্তগণ, এই জন্য রথযাত্রা আমাদের মনে করিয়ে দেবে এই মাধুর্য ভাব। যে রথের ইতিহাস আজ আমি আপনাদের বলবো না, যেহেতু রথযাত্রা, তবু জগন্নাথের কথা কিঞ্চিত লীলাতে আসবো। দেখুন, আজও যারা ভগবানকে বিশ্বাস করতে চায় না, আমি তাদের হাত জোর করে অনুরোধ করব, জগন্নাথ পুরী এই পুরুষোত্তম ক্ষেত্র, নীলাদ্রি শেখরের পুরী ধাম এমন একটি ক্ষেত্র, এখানে ভগবানের বিশ্বাস আপনাকে এনে দেবেই। পুরীতে জগন্নাথ এই পুরুষোত্তম ক্ষেত্র, সাক্ষাৎ ভগবানের প্রকট এখানে। এখানে অবিশ্বাসের কোন স্থান নেই। আমি কয়েকটা প্রমাণ আপনাদের দিচ্ছি। দেখুন, যারা বলতে চায় তর্ক ছাড়া, যুক্তি ছাড়া, বিজ্ঞান ছাড়া ভগবানকে ভাবে মানবো না, আমি বলি কি, তোমরা অন্ধবিশ্বাসে, অনেকেই ওরা বলে, যুক্তিবাদীরা বলে, তার্কিকরা বলে, তোমরা অন্ধবিশ্বাসে ভগবানকে মানো। আজকাল তো নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। ধর্ম করতে গেলে, ঈশ্বরকে পেতে গেলে মাঝে মাঝে অন্ধবিশ্বাসও দরকার। আচ্ছা, আমার বাবার পরিচয় সব থেকে ভালো কে দিতে পারে? আমার কে বাবা, এই পরিচয় কে দিতে পারে? মা। তো মাই প্রকৃত বলে দিতে পারে। আচ্ছা, মা যদি বলে খোকা এই তোর জন্মদাতা পিতা, আমি যদি মাকে বলি যুক্তি দিয়ে বোঝাও, বিজ্ঞান দিয়ে বোঝাও, এই আমার বাবা কি করে? এইখানে কি বিজ্ঞান যুক্তি দিয়ে মা বোঝাতে পারবে? এখানে বিশ্বাস করতে হবে। মা যখন বলছেন এই আমার পিতা, তখন সবকিছু যুক্তি তর্ক দিয়ে পরিমাপ করা যায় না। সবকিছু যুক্তি তর্ক দিয়ে পরিমাপ করা যায় না। জগন্নাথে আচ্ছা, আমরা সারাটা জীবন নাসিকা দিয়েই তো নিঃশ্বাস প্রশ্বাস প্রত্যাহার গ্রহণ করি, তাই না? কাউকে বলুন তো, নাকি নাসিকাকে, নিঃশ্বাসকে আজকের দিন ছুটি দাও, 24 ঘন্টা দিয়ে গাল দিয়ে নিঃশ্বাস নাও, সম্ভব কি? আচ্ছা, এই নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের গতাগতি, এটা কে সৃষ্টি করেছে? বাবা মা। কে সৃষ্টি করেছে? জগন্নাথই। তাই সবকিছু যুক্তি খাটাতে যাবেন না, কারণ ঈশ্বর তিনি জানেন আমাদের প্রকৃত কল্যাণ, প্রকৃত মঙ্গল। কিন্তু আজ আচ্ছা, যুক্তি দিয়ে মার স্তনে যদি সিরিজ দিয়ে টানা হয়, সন্তান মায়ের স্তনে ক্ষুধার্ত শিশু দুগ্ধ পান করছে, টেনে টেনে দুধ পাচ্ছে, আপনি যদি সিরিজ দিয়ে টানেন, কি আসবে? কেন? শিশু টানলে দুধ আসবে, সিরিজ দিয়ে টানলে রক্ত আসবে কেন? সবকিছু যুক্তি দিয়ে মাপতে যেও না, সবকিছু যুক্তি তর্ক দিয়ে মীমাংসা হয় না। এখানে বিশ্বাসের প্রয়োজন, অনুভূতির প্রয়োজন। সবকিছু যুক্তি দিয়ে হয় না। তো আমরা জগন্নাথ ধামের কথা এইটুকু বলবো, দেখুন, নাসিকা দিয়ে ছাড়া গাল দিয়ে একদিনের জন্য নিঃশ্বাস নিলে আপনি সুস্থ থাকতে পারবেন না। এটা ঈশ্বরের প্রতি আমাদের আনুগত্য, বিশ্বাস চাই। তো জগন্নাথ পুরীর কথা কি বলবো, আজও আপনারা শুনলে অবাক হবেন। জগন্নাথের যে ধ্বজাটা তোলা হয়, ভালো করে লক্ষ্য করুন, ঘুমাবেন না। জগন্নাথের যে ধ্বজাটা তোলা হয়, আচ্ছা, একটা পতাকা তুলে দিলে পতাকাটা কোন দিকে উড়বে? যেদিকে বাতাস অনুকূল বইছে সেদিকেই তো। পূর্ব দিকে যদি বাতাস বয়, পতাকাটা পূর্ব দিকেই যাবে। আজও বিস্ময়কর হলো, জগন্নাথের যে ধ্বজা, যেদিকে বাতাস তার বিপরীতে ওড়ে। এটা আমার মন গড়া কল্প কাহিনী নয়। আজ থেকে এক যুগ না, লক্ষ লক্ষ বছর ধরে এই দৃশ্য, সেখানে প্রতিদিন ধ্বজা তোলা হয়। ধ্বজাটা পূর্ব দিকে অনুকূল বাতাস বইলে পশ্চিমে যাবে। আরো ঘটনা কি জানেন? যে চক্রটা আছে, আপনি যেদিক দিয়ে দেখবেন, উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণ, চক্রটা আপনাকে সোজাসুজি দেখা যাবে। শুধু কি তাই, পুরীর তীরে হলো সমুদ্র, আর তার গর্জন কখনো থামে না। কিন্তু অদ্ভুত কাণ্ড হলো, পুরীর সমুদ্রের তীরে আর জগন্নাথের মন্দিরের দুয়ার পর্যন্ত যখন যাবেন, তখন এই শব্দের কলকাকলি, শব্দের যে শব্দ, এটা আপনার কর্ণে আসবে। কিন্তু যেই মন্দিরে প্রবেশ করবেন, ওইখানে আর কোনো শব্দ প্রবেশ করবে না। আজও বিস্ময়কর এই জিনিসগুলি। প্রতিদিন 30,000 ভক্ত প্রসাদ পায়, কিন্তু ওই প্রসাদে যদি 1 লক্ষ লোক উপস্থিত হয়, ওই প্রসাদেই হয়ে যাবে। জগন্নাথের প্রসাদ কখনো পুরায়? এগুলি বর্তমান জগতের কথা, আমি এখনই আপনাকে দেখতে বলছি।
জগন্নাথ কলিতে, বিশেষ করে কলিকালে পুরুষোত্তম ক্ষেত্রে সাক্ষাৎ প্রকটনী। জগন্নাথ আজও কথা বলে, আজও তার লীলা ব্যাপ্তির বিস্ময়কর কিছু জিনিস আছে। তার মানে কি জানেন, পৃথিবীর এমন কোন মন্দির নেই যেখানে পাখিগুলো বসে না। বোঝা যায় কথাটি? এমন কোন মন্দির নেই যেখানে পাখিগুলো বসে না। আজ পর্যন্ত কোন কালের জন্য একটা পাখিও জগন্নাথের মন্দিরে বসেনি। এমন কি কোন হেলিকপ্টার, বিজ্ঞানীদের কোন উড়োজাহাজ জগন্নাথের মন্দিরের উপর দিয়ে যেতে পারে না। আজও বিস্ময়কর এই অত্যাধুনিক বিজ্ঞানের যুগে এগুলো বিস্ময়কর। আজও জগন্নাথের ভোগের থালা নিবেদনের পরে তার থেকে প্রসাদের সুগন্ধ, অলৌকিক গন্ধ, জগন্নাথের যে সেবা সেটা দেখা যায়। এই জন্য মনকে শুধু যুক্তি তর্ক নয়, জগন্নাথ এই কলিযুগে সাক্ষাৎ প্রকট হয়ে তিনি নীলগিরিতে নীল মাধব রূপে বিশ্বাবসুর কাছে পূজিত হয়েছিলেন।